পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। কে করবে? হুমায়ুন কবির। ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এমনটাই ঘোষণা দিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি বাবরি মসজিদ করবেন। আগামী 6 তারিখে তার ভিত স্থাপন হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। এটা নিয়ে অনেক রাজনৈতিক মহল মন্তব্য করা শুরু করেছে। কেউ হুমায়ুন কবিরের পক্ষে, কেউ হুমায়ুন কবিরের বিপক্ষে। এমনকি অযোধ্যার হিন্দু ধর্মগুরু পরমহংস আচার্য তিনিও একটা কুরুচিকর মন্তব্য করেছে হুমায়ুন কবিরকে নিয়ে। চলুন মন্তব্যটা আগে শুনে নিন। 1 करोड़ रुपए की घोषणा कर रहा हूं कि जो उस टीएमसी विधायक की गर्दन काट के ले आएगा उसको मैं 1 करोड़ रुपए का पुरस्कार दूंगा। শুনলেন তো পরমহংস আচার্যের কথা। হুমায়ুন কবিরের মাথা যে কেটে নিয়ে আসবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবে, এমনটাই ঘোষণা করেছে এই হিন্দু ধর্মগুরু। এদের মানসিকতা কত নীচ বুঝতে পারছেন তো? এরা ভারতবর্ষে বাস করে, কিন্তু ভারতবর্ষের সংবিধানকে কোনো রকমভাবে এরা মানে না। যদি সংবিধানকে মানতো তাহলে মিডিয়ার সামনে, সংবাদ মাধ্যমের সামনে এই ধরনের কথা বলার আগে না হলেও 100 বার ভাবতো। এই কথা, এই উস্কানিমূলক বক্তব্য সমাজে যে বিশৃঙ্খলা লাগাবে না, সমাজে যে অশান্তি করবে না, তার কে দায়িত্ব নেবে? এর যে কথা তিনি বলেছেন, এই কথা সমাজে বিশৃঙ্খলা লাগাবেই লাগাবে। আমি বিজেপি সমেত এই সমস্ত ধর্মগুরুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভারতবর্ষ আমাদের আম্বেদকরের দেশ, যেখানে এই দেশ পরিচালিত হয় সংবিধান দিয়ে, এবং সংবিধানে উল্লেখ করা আছে ধর্মনিরপেক্ষতার কথা। এই ভারতবর্ষের মানুষ যে যার ধর্ম যেমন খুশি উদযাপন করতে পারে, যে যার ধর্ম যেমন খুশি পালন করতে পারে, যে যার ধর্মীয় স্থান, হিন্দুদের জন্য মন্দির, মুসলিমদের জন্য মসজিদ, খ্রিস্টানদের জন্য গির্জা, যেখানে খুশি যেমনভাবে খুশি এরা নির্মাণ করতে পারে। কোনো রকম বাধা বিঘ্ন নাই, যেহেতু ভারতবর্ষ আমাদের একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তার উপরে এদের মানসিকতা যে এরকম, এরা যে এরকম ধরনের মন্তব্য করবে হুমায়ুন কবিরের মসজিদ তৈরি করাকে নিয়ে, এতে আমরা ইনাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। তবে হুমায়ুন কবির, আপনি চিন্তা করবেন না। আপনি মসজিদ বানাচ্ছেন, মুসলমানদের ধর্মস্থান মসজিদ আপনি বানান, আপনাকে পুরো মুসলমান সমর্থন করবে, ভালোবাসা দেবে এবং অর্থ দান দিয়ে সহযোগিতা করবে এই মসজিদ বানানোর জন্য। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করছে, অনেক বাধা বিঘ্ন কিন্তু আসবে। তার উপরেও আপনাদের ভালোবাসা যদি থাকে, অবশ্যই তিনি মসজিদ তৈরি করবেন, ইনশাল্লাহ করবেন।